প্রচণ্ড গরমে কাঁচা আমের এই টক মিষ্টি স্বাদের ললি যে কেউ সহজে বানাতে পারবে। খুব সহজ রেসিপিতে আজকে আমি এটি করে দেখাচ্ছি। রেসিপিটি জানা থাকলে আপনি এটা বানিয়ে আপনার সোনামণিকে খুব সহজেই পরিবেশন করতে পারেন। এর জন্য আমি কাঁচা আম নিয়েছি। আমি প্রথমে আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যদি আমে আঁটি হয়ে যায় তাহলে আমগুলো সরাসরি সিদ্ধ করে ফেলবেন। এখানে আমগুলোতে আঁটি ছিল না, তাই টুকরো টুকরো করে আমগুলোকে আমি সিদ্ধ করে পাল্প করে নেব। এভাবে কাঁচা আমের সময়ে আমের পাল্প যদি আপনি রেখে দেন, চাইলে চাটনি, জুস অথবা ললি বানিয়ে খেতে পারবেন। আমি এখানে 4টা আমের পাল্প নিয়েছি। একটা ব্লেন্ডার জারে 4টা আমের পাল্প নিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো ধনে পাতা দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ এবং কিছুটা ফুড কালার দিয়েছি। তারপর আধা কাপ পানি দিয়ে দিয়েছি, চাইলে আম সিদ্ধ পানিটাও ব্যবহার করতে পারেন। কিছুটা লবণ দিয়ে দিব, আমি এখানে ব্ল্যাক সল্ট এবং নর্মাল লবণ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যে লবণটাই থাকে সেটাই দিতে পারেন। তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করতে হবে যদি আপনি সেই সবুজ কালারটা চান, নয়তো খুব সবুজ কালার আসবে না। এবার আমি ললি বানানোর জন্য একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ওয়ান টাইম কাপ আইসক্রিমের যে কৌটাগুলো থাকে অথবা কফি কাপ, ওখানেও আপনি এই ললিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে আরও কিছু মোল্ড আছে যেগুলোর কাঠি হারিয়ে গেছে, তবু আমি এটাতে ললি বানিয়ে নিচ্ছি। আমি এটা ঢালার পর শাসলিকের কাঠি দিয়ে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। 7-8 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে এখন বের করে এটাকে ডিমোল্ড করব। খুব সহজে বেরিয়ে এসছে এবং কতটা সুন্দরভাবে জমেছে। এটা খেয়ে আপনার আসলে ভীষণ তৃপ্তি হবে, কারণ আপনি আপনার পরিমাণ মতো চিনি, ধনেপাতা কিংবা পুদিনা পাতা, অন্যান্য ব্ল্যাক সল্টের স্বাদ আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। খাবেন যখন ভালোটাই খান।